হ্যালো, লাল এটা উপর দিয়ে এটা কোথা থেকে এলো? आइसक्रीम खाऊंगी कश्मीर जाऊंगी। সো গাইস, কেমন আছো সবাই? কালকে ছিলাম পাহাড়ে, আজকে চলে এসেছি বাড়িতে। ঠিক আছে, ফিলস লাইক ভেরি ব্যাড। ওকে, আমি যখনই কোনো জামা পরি সেটা আমি ম্যাচিং করে পরি না, তাতে ওর প্যান্টের কালারটাও ম্যাচিং হয়ে গেছে, সাথে জামাটাও। তুই কি নোটিস করেছিস কি? এখন বললাম বলে করলি, এখন বললি বলে করলাম। আর আমি সবসময় মানে এটা হয়ে এসছে, ধরো কোথাও যাচ্ছি একদম আনকমন কালার, আমি অ্যাশ কালার পরেছি, সেই অ্যাশ কালারের সোয়েটার পর্যন্ত পরে আছে। আমি বলছি কি হলো, খুব ম্যাচ করে, ভাইবস ম্যাচ করে। आइसक्रीम खाऊंगी कश्मीर जाऊंगी। হ্যালো, তো ঝটপট জয়েন করো। ফেসবুকে এত আপডেট চলছে, মানে এতটাই আপডেট চলছে। কোথায় মাত্র 162, আরো করো 500-600 জন করো, তাহলে তো বুঝবো। 800-900 জন জয়েন হয়েছিল, তো আরো করবে, আই হোপ সো। গুড আফটারনুন। এখন তো অফিস টাইম, এই জন্য একটু কম হবে। সন্ধে ঠান্ডার সময় বলো কি কেমন আছো সবাই? যা ঠান্ডা পড়েছে, কিন্তু আমাদের গাইস ঠান্ডা লাগছে না কেন বলতো? আমরা ওখান থেকে মানে একটা আলাদাই আমেজ নিয়ে এসেছি, যাতে কলকাতায় এসে ঠান্ডা না লাগে। ঠান্ডা লাগছে না, বাট গলায় ঠান্ডা লেগে গেছে। তোমার সব ভিডিও আমার ভালো লাগে। আমার ভিডিও জাস্ট ফর এন্টারটেনমেন্টের জন্য, জাস্ট ফর তোমাদেরকে মজা দেওয়ার জন্য, আদারওয়াইজ নো রিজন। তোমাদেরকে পোক করা বা ইয়ে করার কোনো ইন্টারেস্ট আমার নেই, না তোমরা আমাকে নিয়ে ভেবে কোনো কমেন্ট করে কোনো পার করে কোনো লাভ আছে, বা আমাকে উল্টোপাল্টা কোনো কথা বললে কোনো লাভ আছে, কিছুই নেই। কারণ এটা একটা ইউজ এন্ড প্ল্যাটফর্ম, সেখানে সবাই ইউজ করছে। এটা একটা সোশ্যাল প্ল্যাটফর্ম, এখানে যে যেরকম ভিন্ন ভিন্ন ভিডিও, আমাদেরকে অনেকের ভালো লাগে, আবার অনেকে আমাদেরকে ভালো লাগে না, তারাও আমাদেরকে লুকিয়ে লুকিয়ে অ্যাকাউন্ট আমাদের দেখে। ভালো লাগে না, আমরা সবসময় ভালো না লাগার ক্ষেত্রে মানে পাত্রতেই বেশি থাকতে চাই, আমরা বেশি ভালো লাগতে চাই না, কারণ আমার ভালো লাগে না। বেশি ভালো মানুষের সাজতে আমি পারি না, যেটা আমার মনে হয় আমি জেনুইন, আমি সেটাই থাকতে চাই। একদমই তাই। তাতে তুমি কি বলবে, সে কি ভাবলো, যাতে আমার যায় আসে না কোনো, ঠিক আছে? ওটা কোনো ফ্যাক্ট না, নিজের থেকে ভালো থাকলেই ভালো। তো এটা হচ্ছে মেন কথা। আমি সব থেকে বড় কথা হচ্ছে যে আমি সবাইকে বলে এসেছি, আমি তো কারোর কোনো কিছু করিনি, তো এত তোমাদের তো প্রবলেম কিসের আমি জানি না, তাই কিনা বল? সেটাই। ওরা আসলে আমাদেরকে বলে এটা শান্তি পায়, আমরা যদি এই শান্তিটা দিতে পারি তাহলে আমরা সব থেকে পবিত্র। নিজের লাইফ নিজে কেমন ভাবে লিড করবে সেটা তোমার ব্যক্তিগত পার্সোনাল ব্যাপার, ঠিক আছে? অতএব নিজের কাজ করো, লোক কি করলো অত ভেবে লাভ নেই। আমার থাইটা অনেক মোটা, সেটা আমিও জানি, কি করবো আমি? বিরিয়ানির দোকান দেবো? ওটা নিয়ে আমরা কন্টেন্ট করি, জানো? যা হয় তাই নিয়ে কন্টেন্ট দেখবে, এটা 2 দিন পর কপি হয়ে যাবে। এই সমস্ত আমি যা করি, মানে যদি আমাকে প্রপার ভাবে কেউ নোটিস করে, তাহলে আমি বলবো আমি যেরকম অ্যাঙ্গেল যেরকম ভাবে ভিডিও করি সেটা কপি করে, লোকে ইভেন কপি করার চেষ্টা করে, বাট করে তো এটা আমার ভালো লাগে। করুক, কপি করাই কি আছে? কেউ যদি কাউকে এইটুকু দেখে যদি কপি হয় তো হোক, কপি করে করুক, কি করার আছে? কপি হওয়ারই তো জিনিস, কারোর জিনিসটা পছন্দ হলেই তো আমি সেটাকে কপি করবো না, এটাই হচ্ছে পার্সোনাল ব্যাপার। কিন্তু এই যে মাথায় আসাটা, এই যে এইভাবে ক্রিয়েট করা বা এরকম ভাবে পোজ দেওয়া বা এইভাবে মানে একদম ক্রিয়েটিভিটিটাকে রেডি করাটা কিন্তু আগে আমি আমার মাথা থেকে বার করি, তারপর যখন দেখি সেটা কপি হয়ে যায় তো ঠিক আছে চলো, মানে অ্যাটলিস্ট আমি এই দিক থেকে স্যাটিসফ্যাকশন। ভিডিও দেখি আমি সত্যি কথা জাস্ট ফর কন্টেন্ট। এবার তোমরা মালাইকাররা এই যে এত মানে এইসব এদেরকে, এরা যদি একটা নর্মাল বোল কাপড় পরে আসে তোমাদের একবার উত্তেজিত শুরু হয়ে যায়, এবার নর্মাল আমি যদি একটা কোনো কিছু করি তোমাদের একবার পুটকি চলে যায়, কেন জানি না, ঠিক আছে? বাংলায় কোন একটা স্টার একটা হট লুকে চলে আসুক, বাবা সেটা নিয়ে ভাইরাল হচ্ছে। মানে আরে কদিন আগে শাহরুখ খানের ছেলে আরিয়ান খান নাকি এসেছিল, ওই তৃণার সাথে দেখছিস না কন্ট্রোভার্সি হচ্ছে, এই ডেটে গেছে। আরে ভাই কেন ওকে কানে কানে কি বলেছে, কেন কি বলেছে? আরে ভাই কথা বলতেই পারে। এই জন্য আমি সবসময় বলি ফিডে থাকতে গেলে
কোয়ালিটি লাগে আর আর কিছু না কিছু অ্যান্টিক জিনিস, অ্যান্টিক ভিডিও করতে হয়, তাহলে তুমি ফিরে থাকবে। যেমন দেখো আমাদেরকে হয়তো অনেকের ভালো লাগে, কিন্তু আমাদের ভিডিও নিয়েই তারা মার্কেট চালায়, তাদের ভিউজ আনে, তারা আমাদেরকে বলেই তাদের নিজেদের পেজ চালায়, কিন্তু আমরা কিন্তু তোমাদের ভরসায় পেজ চালাই আর না। সেকেন্ড কথা হলো, আমাদের ভিডিও যারা চালায় তারা আমাদের খুলে আগে দুটো আইডি কে ব্লক করে দেয়, কেন ওরা জানে যে এরা দেখতে পেলে অন্য শেষ। কিছু গিফট পাবে। হ্যাঁ। ঠিক আছে, এই জন্য আমাদেরকে ব্লক করে দেয়। কি বলবো, লোকে আবার দেখে কি আমাদের- মানে আমি আবার একটা জিনিস দেখলাম, মানে লোকের যখন ভিউজ হয় না, কিছু কিছু সতীর মেয়ে বৃহস্পতি গুলো আছে বা ছেলে যে যারা রোস্ট করে তাদেরকে দেখি মাঝখান থেকে জুয়া প্রমোশন করে দেয়। হ্যাঁ ট্যাগ লাইনে আমি হ্যাঁ কোন একটা পডকাস্ট হচ্ছে দেখছি রাশিয়ান ভাবির নাম লেখা, হ্যাঁ, আমরা ফটো দেওয়া, এইবার- ভিউজ হয়ে গেল, আর না। আলটিমেট আমার নামে কিছুই নেই ওখানে। না, এইবার ব্যাপার কি হলো বলতো, এবার এই যে রিসেন্টলি একজনকে দেখলাম, ঠিক আছে, আমি নাম ধরেই বলছি, ডন ভাই, ঠিক আছে, ও কি করেছে, আমাদের ভিডিওটাকে তুললো, তোলার পর মাঝখানে জুয়া প্রমোশন করে দিল। ঠিক আছে, এটা কি খুবই দরকার ছিল? ঠিক ও আছে? ওই ভিডিওটা জুয়া বানানো ছিল। হ্যাঁ, ও, মাঝখানে তো জুয়া প্রমোশন করেছে, আমি তো দেখলাম তো, এই অ্যাপে ঢুকে অ্যাপের বায়ো লিংক দিয়েছে। ঠিক আছে, তোমরা আমাদেরকে কোনোদিনই দেখবে না যে কোনো কিছু প্রমোশন করতে গেলে প্রপার প্রমোশন করলে করবো, না তো করবো না। সেটাই। আমার জুয়া যে প্রয়োজন কি নেই। বাজে জিনিস, পুরো লাইফটাই ধ্বংস হয়ে যায়। ঠিক আমি আছে, আমি এসব ওটা জিনিস। পছন্দ করি না, আমি কোনোদিনই করিনি, তাতে আমি অনেক হাই বাজেট পেয়েছি, তাও আমি করিনি, কারণ আমার সেই জিনিসটা নেই। ওই 10,000 টাকা নিয়ে 10 জনের সংসার নষ্ট করে দেবো, সেরকম আমরা ব্যক্তি না। আমার দরকার পড়ে না। ঠিক আছে। আমি সবাইকে একটা রিকোয়েস্ট করব, আমি দেখছি মানে কিছু কিছু মানে ইয়ে রয়েছে, তাদের কোনো ভিউজ নেই, আর কাজ করে আর যাচ্ছে, আমার কিছু না কিছু। আর আর আমি একটা কথা বলি, যেহেতু আমাদের নেগেটিভ পাবলিসিটি বেশি বা পজিটিভ, আর আমি মনে করি ভালো মন্দ নিয়ে জীবন, তো পাবলিসিটি হওয়াটা খুব দরকার। আগে লোক বলতো আমাদেরকে তো কেউ খারাপ কমেন্ট করে না, আমরা এতটাই সতী যে আমাদের ভিডিও দেখলে লোকে পাগলা হয়ে যায়, কিন্তু আজকালকার যুগে তারাও ইভেন গালাগালি খায়। হ্যাঁ, তাই কি না? এই যে হ্যাঁ। মিঠিকে নিয়ে বলি, এই যে ওকে নিয়ে এত রোস্ট করছে, এই করছে, এটাও একটা ব্যাপার। তুমি যাই করো না কেন, তোমার কোনো কিছু দিয়ে তারা সন্তুষ্ট হবে না। তুমি শোনো, তুমি জিমে যাবে, সেটা তো লোকের প্রবলেম, তুমি বাড়িতে বসে থাকবে, সেটা তো লোকের প্রবলেম, তুমি টাকা ইনকাম করলে সেটাও লোকের প্রবলেম, তুমি আবার গরিব থাকলে সেটাও লোকের প্রবলেম, তুমি দান করলেও প্রবলেম, সেটাও problem। দান করলে আবার প্রবলেম, হ্যাঁ। ভিডিও করে দেখালেও প্রবলেম, না না দেখালেও দেখালেও প্রবলেম। আরে ভাই, কি করছি না করছি, কি করব না করব, সেগুলো তাকে বুঝতে হবে না। বিশ্বাস করো, আমার সুন্দর দুটো অ্যাসেট আছে, যে অ্যাসেটের ফ্যান তোমরা, তুমি না হোক বাকিরা তো আছে। মানে তোমাদের কথা তো আমি চলবো না, প্রত্যেকটা সিরিয়াল সিনেমা যখন বেরোয় বা কোনো কিছু লঞ্চ হয়, তখন আমাদের মতো পাবলিকরা যদি সেটা না দেখে, তখন সেটা চলবে না। তো সেরকমই আমাদেরকে কারা কমেন্ট করে বলো তো, যারা ক্রোম থেকে ঘুরে এলো, ঘুরে আসার পর এই বাবা রাশিয়ান ভাবি এটা ছেড়েছে, একটু কমেন্ট করে দিই, খুব বাজে। ঠিক আছে, এই যে বলে দিল, ব্যাস, নিজে কিন্তু ক্রোম থেকে ঘুরে এলো। ঠিক আছে, এইসব লোকে দেখে বেকার, ওই জন্য আমরাও পাত্তা দিই না, যে যা পাচ্ছে বলুক গিয়ে ভাই। ঠিক আছে, হ্যাঁ। আমার দেখো, তুমি একটা লোক, আমি একটা লোক, তোমার কন্ট্রোল তো আমার হাতে কোনোদিন থাকতে পারে না, অতএব তুমি তোমার মতো লাইফ লিড করবে, এটা জানা কথা। ইভেন আরেকটা কথা বলার খুব ইচ্ছে আছে, সেটা হচ্ছে যে অনেকে বলো না তোমার লিঙ্ক, মানে বলতে বাধ্য হচ্ছি, যদি কখনো তোমরা পাও 1 সেকেন্ডের জন্য, সেটাকে দ্বিধাবোধ করো না, পোস্ট করবো না, করে দেবে। যদি ধক থাকে, সৎ ক্ষমতা থাকে, আমি স্টিল এখানে দাঁড়িয়ে বলছি, আমি বিগত 9 বছর ধরে এইভাবেই চলছি, আমি 9 বছরের মধ্যে কারোর সাথে আমার না কোনো একটা আমি কথা বলছি, একটা আমি কথা বলছি, আজকে রাশিয়ান ভাবি আমার সাথে দাঁড়িয়ে যদি দুটো দাদা বা দুটো বিশে ভাইয়ের সাথে ঘোরে, তাহলে কি রাশিয়ান ভাবির সাথে তার সম্পর্ক হয়ে গেল? আর যদি আমি আজকে কোনো দুটো বোন বা দিদি বানালাম, তার সাথে ঘুরছি, তাহলে আমার সাথে রাশিয়ান ভাবির বরের সাথে ওই দুজনের মানে সম্পর্ক আছে নিশ্চয়ই। ঠিক আছে, এইগুলো তো তোমরা আমাদের সামনে তো বলো না, লোকের পিছনে কানে কানে গিয়ে ফুসফুস করো কেন? এটা কি স্বভাব না মেন্টালিটি? জীবনও যাবে না এইসব মেন্টালিটি। মানে কি বলবে এইসব মানুষদের, মানে কি আর বলবো, কিছু বলার নেই। তারা উঠতে পারবে না, করতেও পারবে না, শুধু আমাদের পিছনে লাগতেই পারবে, এছাড়া আর কিছু না। আমরাও লাগতে ভালোবাসি, আমরাও সেটা। আমার কথা হচ্ছে, এটা একটা প্ল্যাটফর্ম, সবাই সবার মতো করে ইউজ করবে, সবাই সবার মতো এ করবে। কারণ তোমার যদি মনে হয় তোমার কাজ করার কথা, করবে। এখানে এটা স্কুল কলেজ খোলা হয়নি, না না, এখানে তুমি শাড়ি পরলেও গালাগালি খাবে, নাইটি পরলেও গালাগালি খাবে, শর্ট ড্রেস পরলেও গালাগালি খাবে, আর স্কার্ট পরলেও গালাগালি খাবে, সব কিছুতেই তোমার গালাগালি খেতে হবে। অতএব তোমার নিজের যেটা পছন্দ হচ্ছে, যেটা পড়বে সেটাই পরে আমি মনে করি ভিডিও করা উচিত। আমরা বলদি, ঠিক আছে, আমরা বেশি তোমাদের মতো চালাক হতে চাই না। চালাক মানুষেরা খুব তাড়াতাড়ি মানে খাদে পড়ে যায়। তো যারা চালাকি করে, তারা ঠিক একটা টাইমে গিয়ে
মানে আমরা তো অনেক মানুষের সাথে মিশেছি, খুব চালাকি করেছে, এবার যখন চালাকি করে তখন আমরা তাদের থেকে এক্সিট হয়ে যাই। ঠিক সেরকমও তোমাদেরও অবস্থা, মানে খুব বেশি চালাক হতে যাও আর এসে কি হবে জানো তো, সেই লাস্টে কি তোমরাই ভাববে যে আর কিছুই না, আমরা সৎ সৎ মানে সৎ ব্যবহার। আমার একটা কথা হচ্ছে, আমরা তো ভিডিও করি, জামা তো পরি, কোথাও তো নেই, মানে কি বলবো, হ্যাঁ পুরো এসে তো নেই কোনোদিন। তাহলে সেখানে দাঁড়িয়ে তোমাদের এত প্রবলেমটা কোথায়? কন্টেন্ট ক্রিয়েট করতে হবে সবার থেকে আলাদা। আর শোনো শোনো, তুমি যদি সবার থেকে আলাদা কন্টেন্টটা ক্রিয়েট করতে না পারো, তাহলে কি করে তোমার ভিডিওটা এবার আমি ভাইরাল একটা কথা হবে? বলি, কি করে ভিডিওটা না এবার আমি একটা কথা বলি, এই যে অনেকে যারা যারা স্টাররা, ফিল্ম স্টাররা আছে, তারা কাপেল শুট করে, ঠিক আছে, বিকিনি পোস্ট পরে এইসব পরে শুট করে, তা আমরা যদি করি তোমার প্রবলেম, তোমাদের প্রবলেম কোথায় ভাই? আর আর সেকেন্ড কথা হলো, ও যদি আমার সাথে ভিডিও করে, ঠিক আছে, তাতেও তোমাদের প্রবলেম। অ্যাকচুয়ালি আমি যদি এখন ওকে ছেড়ে অন্য কোনো ছেলের সাথে চলে যাই, হ্যাঁ ওর তো ঠিক আছে, ওর এখন টাকা হয়ে গেছে, ওর এই হয়ে গেছে, এখন অন্য ছেলেদের সাথে একদমই তাই, একদমই এক কথা। দ্বিতীয় কথা, ওকে ওর সাথে যদি আমি না, দ্বিতীয় কথা আমি বলে দিচ্ছি, ঘরে বর থাকতেও যাচ্ছে অন্য ছেলের ব্যাটার সাথে ভিডিও করতে, বলবে। এগুলো হলো বাস্তব কথা। মানে আমাদের এখানে কালচারেও এটা আছে, ধরো র্যাপিডো করে নামলাম, আমি কখনো র্যাপিডো ইউজ করি না, সেটাও জানে, আমার প্রাইভেট কার আছে, যদি আমার মনে হয় আমি যদি কোথাও যাই, ও জানে আমাকে, ও যদি আমাকে যেতে বলে যে তুই ওখান থেকে ওটা নিয়ে গেলাম, ঠিক আছে, কিন্তু আমি কখনো না র্যাপিডো না কিছু উঠি না, খুব এমার্জেন্সি, খুব ইয়ে ছাড়া ওই আমাকে বুক করে, ওই আমাকে ওখান থেকে নেয়, এছাড়া কোনো কিছু না। দেখো আমাদের এখানে সব থেকে বড় কথা হচ্ছে, আমরা ঘুমটা নিচে খ্যামটা খেলতে পারি না। অ্যাকচুয়ালি আমরা সোশ্যাল মিডিয়াতে হয়তো অনেকে আমাদের বলে, কিন্তু বাস্তব লাইফে আমাদের রিলস লাইফের সাথে রিয়েল লাইফে কোনো তুলনাই নেই, আলাদা। আসল কথা কি বলতো, সেগুলো আমরা বলতে চাই না। আসল কথা কি বলতো, তোমরা মানুষকে নরমাল ভাবে নিতেই পারো না লাইফে, এগুলো লোকের কুটনামি বুদ্ধি, অ্যাকচুয়ালি তাই। ঠিক আছে, তোমরা মানুষকে নরমাল ভাবে নিতেই পারো না লাইফে, পারো না। মানে আমরা ভালো আছি, আজকে ধরো আমার কোনো কিছু একটা হয়ে গেল, আমি চলে গেলাম, ইস মেয়েটা যাই করুক তাই করুক, ও তো অন্য কারোর কিছু করেনি, ও মানুষের হেল্প করেছে, ও ভালো ছিল, এই ছিল, কেন থাকতে যদি মূল্য না আমি কিভাবে ভদ্রটা কিভাবে হবে, ধরো আমি ভালো একটা ড্রেস পরে আমরা দুজন মিলে সবসময় চলাফেরা করছি, কিন্তু ব্যাক সাইডে নোংরামো করে বেড়াচ্ছি, ওটাকে ভালো হয়ে গেল? তোমরা দেখতে পাচ্ছ না বলে ওটা ভালো হয়ে গেছে, আর এটা দেখতে পাচ্ছ বলে খারাপ আছে, ঠিক আছে, এটা একদমই ভেবো না। আর সব থেকে বড় কথা হচ্ছে, প্রত্যেকটা কান্ট্রিতে যেহেতু আমাদের ভিডিও যায়, তো কিছু কিছু জায়গায় হয়তো ঢাকা, কিছু কিছু জায়গায় খোলা, যেরকম থাইল্যান্ডে যাও, সেখানে তুমি যদি এখন আমি যদি এটা পরে যাই, আমার নিজেকেই অকওয়ার্ড ফিল হবে, ওরা ভাবে ইন্ডিয়া থেকে ব্যাপার মানে এসছে, এরা কালচার যায় না, ড্রেস যায় না, ব্যাপারটা সেরকম। গোয়াতে যাও, বিকিনি টপ মানে বিকিনি আর প্যান্টি করে শুয়ে আছে বিচের মধ্যে, মানে আলাদাই। তো তুমি তখন ভাই কি লাগছে, মানে মেয়েরাও মেয়েদের ফ্যান হয়, মেয়েরাও মেয়েদেরকে দেখে, ঠিক আছে। তো আমার কথা হচ্ছে, দেখো আমার কোনো কিছুতেই তোমাদেরকে তো সাফাই গাওয়া, সাফাই এত বকবকানি আমার ভালো লাগে না। আমি এসছি, আমি জাস্ট ফর লাইভে আসতে হয়, আসি, তোমাদের সাথে কিছু কথা বলি, তো এটাই। তো আমার এখানে কিছু বলার নেই। আমাদের যদি লিঙ্ক আসে, আমরা নিজেরা সেটাকে আগে ভাইরাল করবো, আমরা তোমাদের ওরা না, উনি বলছে লিঙ্কটা ভাইরাল করে দাও। কেন ভাই লিঙ্ক ভাইরাল করবো কেন? আমাদের মানে আমাদের দুজনে বলছে লিঙ্কটা ভাইরাল। ও আচ্ছা, কেন ভাই? আমাদের কি খেয়ে কাজ নেই? হ্যাঁ, তোমার যদি হয়ে থাকে তুমি করো, তুমি কি বারণ করছে? এখানে তো কেউ কারোর মানে এর মধ্যে নেই। লিঙ্ক ভাইরাল করলে সবাই ফেমাস হয়ে যাবে, সবাই ফেমাস হয়ে যাবে। আর সবথেকে বড় কথা, এই যে এখন নতুন নতুন লোকে ভাবছে এর কাছে যাচ্ছে সেটআপ করতে, এর কাছে যাচ্ছে, আরে ভাই ভিডিও করবো, এ করবো, ভাইরাল হবে, একদিনে আমি রাতারাতি কোটিপতি হয়ে যাবো, এটা তো হয় না। না, এখানে তোমাকে টাইম টু টাইম তুমি খাও না খাও, চলো ফেরো, তোমাকে সবকিছু মেনটেন করতে হবে। আর সব থেকে বড় কথা, ওদের ব্যাপারটা কি বলতো, আমি যদি কোনো প্রাইভেট চাকরি মানে প্রাইভেট যাই করি, চাকরি করতাম, তুমি 6 মাস বা 3 মাস পর তোমাকে প্রমোশন নেওয়ার জন্য তোমাকে ওই কাজটাই করতে হবে, যে কাজটা ছাড়া তুমি কাজ পাবেই না। না আমি ডাইরেক্ট লাইভে ওপেন চ্যালেঞ্জ করে বলছি, আমরা যেন 7 বছর 8 বছর খেটে এই জায়গাটায় এসেছি, ঠিক আছে, আমরা কি ড্রেস পরি সেটা ভার্মে যায়, ঠিক আছে, খেটে এসেছি, আমাদের লোকে চেনে, তোমরা করে দেখাও আমাদের মধ্যে ড্রেস পরে এইভাবে এরকম ভাবে ইসে করে দেখাও, তাহলে বুঝবো তোমাদের মধ্যে ক্ষমতা আছে, ঠিক আছে। ড্রেস দিয়ে লোককে বিচার করো, তোমরা আবার মানুষ, নিজেদের মানুষ বলো, ঠিক আছে। অদ্ভুত কিছু কিছু মানুষ আছে, এই তোদের মতো না আমরা ড্রেস পরতে পারি না, আবার খোঁজ নিয়ে দেখবেন তারাই আমাদের মতো পড়ার জন্য উৎপুত করে, পড়তে পারে না, সেটাই, ঠিক আছে। তো আমার মনে হয় না যে আমার সবকিছুর জন্য না, শোনো, সবকিছুর ধক লাগে, বুঝলে, ধক লাগে, আর সেটা নেওয়ার ক্ষমতা লাগে।
এটা সবাই পারে না। বন্ধ করে কোথায় বন্ধ করে দেবো? Levels। ওই লেভেলস আবার বন্ধ করে দিচ্ছে। দেখো আমরা আবালের মতো বকছি ঠিকই, বাট তোমরাও তার থেকে বড় আবাল, কারণ তুমি আমাকে কমেন্ট করছো, তুমি আমাকে দেখছো, আর সেটা আবার ফেক আইডি না, আবার সেটা একই কমেন্ট আসছে, মানে ওরা কপি পেস্ট করে কপি রেখেছে, মানে ওটা ভাবছে হাইলাইট কখন ওদের কাছে আসছে। হাইলাইট। ভাই বিশ্বাস করো, তোমার নাম না আমি বলবো, তোমাকে আমি ফুটেজ দেবো না, তুমি আমাকে মানে তুমি আমাদের কাছে তোমরা না সবকিছু যাচাই করো, মাথার চুলের কালার কিরকম আছে, ঠোঁটের পাশে তিলটা আছে কিনা, উড়ে গেছে কিনা, নাকের পাশে তিলটা আছে কিনা, উড়ে গেছে কিনা, সবকিছুতে চুলকামি তোমাদের। চুলকানি জীবন শেষ হবে না, ঠিক আর আছে? কিছু কিছু লোক আছে তাদের তো মানে এটাই বলার স্বভাব, আর কি বলবো। আর তারা তো আর কাজ বেশি- করে না, আর তারা তো বেশি- লোকের বাড়ি বাড়ি চুরি করে, দেখিস না এত চোর দেখিস না সব। আর সপ্তাহে দেখবি হ্যান্ডসাম হ্যান্ডসাম দেখতে সব চোরগুলো কালার ছাপড়ি গুলো সব চুলে কালার মারা করে দেখবি এর বাড়িতে তার বাড়িতে। দেখ এই তোমার বাসায় কমেন্ট গুলো আসছে, দেখ আর ইসেগুলো দেখ, কি বলবে, আমি তো এরকম কিছু আর বলতেও চাই না। যারা কমেন্ট করছে তাদের ইসেগুলো দেখ, আর কি বলবো। কে পাগল আর কে ইয়ে আমার জেনে লাভ নেই। আমার এই চোখটা না আচ্ছা লাগছে, তাই নাকি? 90s এর বোল্ড শুট হয়নি? 90s এর আমার জন্মের আগে আরে বিয়ে এদের হয়নি? বোঝাতে পারবি না ভাই, এরা পড়াশোনাই জানে না। আসলে লোকের কমেন্টে ভাই দুটো তিনটে বকে গেল ভাই। ফেক আইডি, হাট মারা, খেয়ে দে কাজ নেই, পাত্তাই দি না তো। আমি লাইভে এসেছি এমনি কথা বলতে, জাস্ট তোমাদেরকে হেজাবো, কারো কমেন্ট আমি চোখ আমরাও দিয়ে হেজাবো, দেখবো না। হ্যাঁ, আমরা হেজাতেই এসেছি। যারা ভুলভাল কমেন্ট করে তারা তাদের কোনো হেজাবো না, যারা ভালো কমেন্ট করে তারা রিপ্লাই দেবো, বেরিয়ে যাবো, সোজা কথা। বলছে আপনার বাড়ির পাশে আমি আসতেছি। হ্যাঁ শুনুদি, হ্যাঁ আমার মন অনেক বড় হলে তো অবশ্যই, আর কিছু করার নেই, ঠিক আছে? অনেকে ঢেকে রাখে, ঢেকে রেখে দেখায়, আবার অনেকে না ঢেকে রেখে দেখায়, এটাই হচ্ছে তফাৎ। আরে তুমি যাই করবে তাতেই লোকের জ্বালা, তুমি যদি ওপরে ওঠো সেটাতেও জ্বালা, তুমি যদি ডাউন হয়ে যাও সেটাতেও জ্বালা, তো ওটাই প্রবলেম, যদি তুমি সব ওপরে চলে কিছুতেই যাও, জ্বালা। তুমি যদি ওপরে চলে যাও কখন ওকে টেনে নিচে নামানো যেতে পারে। এটা অনেকে স্ট্র্যাটেজিও, অনেক স্ট্র্যাটেজিও খেলে আমাদের সাথে। হ্যাঁ, gossip আমাদের বদনাম করে অনেকে অনেক পা চেটে ওপরে উঠেছে, তাতে আমার কোনো যায় আসে না, কারণ আমি ওইসব ফালতু মালতু মানুষদেরকে তো পাত্তা দিই না, কারণ আমি তার বাড়িতে খাইও না পড়ি না। আর সত্যি কথা বলতে আমার যায় আর আসে। দেখো রাশিয়ান ভাবি, আমি একটা তো জায়গা তৈরি করেছি যে রাস্তা দিয়ে যাব, ঠিক আছে, ওই যে দেখে নিল লোকে আমাদের নামে গসিপ শুরু করলো, এই জায়গাটা তো করতে এই পেরেছি ভাই। জায়গাটা তো করে মানুষের সুকুন তো এটা দিয়েছি। একটা তো নিজেদের জন্য নিজেরাই দুজন হাততালি দিতে পারি ভাই। দেবো। হ্যাঁ, যে কেউ ভাই বসে একটা, আছে, হ্যাঁ ভাই বসে আছে, ভাই হ্যাঁ। দেখি তো কি করেছে, ও এই ব্যাপার, হ্যাঁ। চল একটু গসিপ করি। ভাই খেতে পারি না তো, ওদের কথা বলে যদি একটু পেটটা ভরে, তাতে তো আমাদের শান্তি যে আমরা সেই জায়গাটা দিতে পেরেছি কাউকে। সেটাই এটাও বা কজন পারে, সেটাই। সেই ক্ষমতাটা তো আছে মানুষ আমাদের। যখন, শোনো আমি কেমন একটা আছো? কথা, ভালো আছি। আমি একটা কথা বলি, মানুষ যখন তোমাদের কোনোদিন টক্কর দিতে পারবে না, তখনই সে চেষ্টা করবে একে ডাউন করি, আমি অন্যভাবে ডাউন করি। একে কিভাবে ডাউন করা যায়, মানে এর পিছনে দেখো, কথা বলবো। চাইলে কিন্তু আমরাও পারি, যেরকম অনেক কিছু যেটা হয় সেরকম অনেক কিছু কিন্তু আমরা অন্যের পোস্ট নিয়ে অনেক কিছু বলা, এটা সেটা অনেক সত্যি সাজতে পারি, দেখো, কিন্তু আমি না, আমার পারি না সেটা। এবার আমি একটা কথা বলি, আমরাও কিন্তু ঠিক আছে লাইভে না, এই যে তোমরা যে ভুলভাল কমেন্ট করো, আমরা কিন্তু লাইভে ধুয়ে দিতে পারি তোমাদেরকে, ঠিক আছে। কে একটা বলছে যে যারা সোনাগাছি থাকে তারাও নাকি ভালো হয়, তার মানে ও তো ওখানে পড়ে ওখানে মনে লাগে, আমরা কি যাই নাকি সেখানে? আমাদের কোনো সোর্স আছে নাকি যে আমরা ওখানে ইয়ে করতে যাবো? আমরা তো এখান থেকেই খবর পেয়ে যাবো। কারণ এই যে তোমরা আমাদের কমেন্টটা বললে তাই বললাম। আমরা এরকমই ভিডিও করবো ভাই, বেশ তোমরা করেছি। কমেন্ট করে বেশ করে বেশ করেছি, করেছি। আর কি আরো বেশি করে করবো। একটা করে ভিডিও ছাড়তাম সারাদিন, এখন 7-8টা করে ছাড়বো, ওরা দেখি কি করতে পারি। আমি হাসবো, ঠিক আছে, বাপ তো বাপই रहेगा, ওকে? আমরা ভিডিও করব, ভালো লাগলে দেখবে, না লাগলে দেখবে না, ঠিক আছে? আমরা হেজাচ্ছি কারণ আমরা হেজাতে এসছি, আর সব থেকে বড় কথা হচ্ছে তোমরা যে আমাদের দেখছো বা এত ফেক আইডি দিয়ে কমেন্ট করছো, সেই জন্যই। তোমার আইডির নাম জানতেও চাই না, জানাতেও চাই না, বলছে আমি আমার ফেক আইডি থেকে কমেন্ট করছি না, রিয়েল থেকেই করছি, যাতে তোমার আমার নামটা তুমি পড়ো। তার মানে দেখ, আমার এতটাই সিক্স সেন্স কাজ করে যে কে কি বলতে পারে করতে পারে সেটা নিজের মুখেই প্রকাশ করে দিচ্ছে। কেন ভাই তোর নাম প্রকাশ করে, তুই কে, কোন হিরো ভাই তোর নাম প্রকাশ করতে যাবো? আমরা কোথায় যাবো, কোন গাছিতে গিয়ে বসে থাকবো, কোন গাছের তলায় বসে থাকবো, সেটা আমাদের উপর চায়। তুই কিভাবে তুই তোর বোনকে নিয়ে শুয়ে থাকবি না কাজে, সেটা তোর ব্যক্তিগত, বা আমাদের নয়। আমরা কেন ভাবতে যাবো? আরে তোর বাড়িতে খাই, তোরা আমার ওয়ালে এসে বলে, তোরই আমি তোরটা ভাবতে যাবো। এই যারা যারা বলে তারা তো মানে কি বলবো, ঘরের বোন ওর সাথেও থাকে, কি আর বলবো, থাক
বলে লাভ নেই। আমরা এরকমই বোকাচোদা পাবলিক, কি করবো বলো, আমরা সারা জীবন এরকম ভাবেই থাকতে চাই। বেশি চালাক হতে গিয়ে দেখ না, দেখ নিজের গলায়- একই কমেন্ট পর পর আসছে। নিজের গলায় নিজেই দড়ি দিতে হবে। কেন, দরকার কি? যেমন আছি তেমনই। ভালো খবর গো, আমাদের ভীষণ ভালো খবর, আর ভালো আছি। এটা দেখে যে মানুষের ফাটছে, এটা আমাদের ভালো লাগছে। আর তোদের জ্বলবে তবে আমি একটা আমাদের কথা চলবে। বলবো, আমরা না একটু ফাটাতে ভালোবাসি, এটাই হচ্ছে আমাদের প্রবলেম, একটু ফাটাতে আমরা ভালোবাসি। প্রত্যেকটা মানুষের বয়স হবে, প্রত্যেকটা মানুষের স্টাইল থাকবে না, মানুষের সৌন্দর্য থাকবে না। এটা নিয়ে ভাবতে যাবো কেন এখন? আমার আজকে যার 80 বছর বয়স, তার পা ভেঙে গেছে, দাঁড়ান না, যার পা ভেঙে গেছে সে এখন ভাববে ও তো আমার খাটে ওঠার সময় হয়ে গেছে, তাহলে আমার আর এই ট্রিটমেন্ট করে লাভ কি? আমি ঘরেই পড়ে থাকি 10 দিন ধরে। এই যে তোমাদের চিন্তা ভাবনা, আমাদের এই চিন্তা যে ভাবনা খেলোয়াড়রা খেলে, ওদেরও তো পা ভেঙে যায়, কোমরে লাগে, চোট লাগে, কোমরও ভেঙে যায়, তারা কি আর উঠে দাঁড়ায় না নাকি খেলে না? ঠিক আছে, তোমাদের হতো, তোমাদের এরা কারা বলতো? এরা প্রত্যেকদিন ক্লাবে যাবে, অন্য 300 টাকার জায়গায় গিয়ে খেলে আসবে, এসে শান্তি পাবে না, এখানে এসে ফাটা বাস্কের মতো বলি। ক্লাব, এরা ক্লাবে যায় তোর মনে হয়? এরা মানে কি বলবো, ব্রিজের উপরে যায় আর বুঝে না। সেটা ওইটুকু খরচা করার জন্য ধক লাগে, সেটুকু তো নেই। আবার হেঁটে হেঁটে যায় না, ট্রেনে যায়, গাড়ি নিয়ে যাওয়ার ক্ষমতা নেই। সে ঠিক আছে, আবার ঠিক আছে, ঠিক আছে ভাই। ঠিক আছে। না গো, আমরা কাজ করি না, কি করবো? না কাজ গো। করে লোকের বাড়ি বাসন মাজি, কাপড় কাচি, ও যা পাই আমাদের লাক্সারি লিড হয়ে। তোরা কাজ করছিস আবার আমাদের লাইভে এসে আমাদের কমেন্ট তোরা করছিস, বেতন ছাড়া কাজ করছিস, সেটা তো আমাদের দেখে ভালো লাগে। বেতন ছাড়া বলে না, পায়ে পায়ে ঘোরে, তোরা হলো সেরকম। যার কি বলবো আর তোদের, বুঝলি? বুঝে নে এবার। দাদা অন্যদের কথায় কান দিও না, আমরা সবার কথাতে কান দিই, সবাইকে বলার মতো ধর না, মাঝে মাঝে একটু মানে একটু ওয়াশ করে দিতে হয়, না হলে হয় না। কথায় কান দেওয়াটা উচিত নয়, কিন্তু কি করবো বলো? কি করে মানুষের বিয়ে হয়? আজকাল কানা খোড়া ল্যাংড়া সবার বিয়ে হচ্ছে, আমার বিয়ে হবে না কেন? দাদা অন্যের কথায় কান দিও না, আমরা অন্যের কথায় কান দিই না, দিচ্ছি না। অ্যাকচুয়ালি ওরা একটু বেতন ছাড়া কাজ করে। আমরা আসি, মেন কথা দেখো, তোমাদের লাইভে আমরা আসি, একটু কথাবার্তা বলি, সবার কমেন্টের তো সবসময় রিপ্লাই দেওয়া যায় না, এই জন্য লাইভে আসি। কয়েকটা মানে এই ভক 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 করা লোক আছে না, যারা পায়ে পায়ে ঘোরে, তারা একটু না, এদের মানে আমি কেন বলো তো, আমার আর ভালো লাগছে, এই যে কমেন্ট গুলো পড়ছে, আমার তো ভালো লাগছে, কমেন্টটা তো আমার এই যে শোনো, এই যে আমাদের লাইভটা শেষ হয়ে যাবে, এরাই আবার অন্য কারো লাইভে ঢুকবে, ঢুকে এরকমই কমেন্ট। এটা হচ্ছে সারাদিন ওদের কাজ, মানে কি বলতো, ধরো 10টা এডিতে ঢুকে যদি ওরা দুটো ভিউজ পায়। হ্যাঁ, এরা কি বলতো, সকালে উঠলো, মা 10 টাকা দেবে, গিয়ে একটু চা সিগারেট খাওয়া তো ক্ষমতা নেই, একটু বিড়ি ফিরি খেয়ে এলো, ব্যাস, এবার একটা কোনো মাঠে বসে গেল, আর মা একটু রিচার্জ করে দাও তো ফোনে, ওই রিচার্জ করে দিল, ব্যাস। এবার এই লোক কে কখন লাইভে ঢুকছে, এর কমেন্টে আমি ভুলভাল বলি, তাহলে আমাকে হয়তো প্রায়োরিটি দেবে, এটাই তাদের কাজ সারাদিনে। কোনো তো ক্ষমতা নেই যে আমরা সামনের দিকে যাব বা লোককে ইন্সপায়ারিং করবো, সেরকম কোনো এদের মোটিভেশন নেই। তোমার বাবা বাড়িতে থাকলে একটু আমাদের বাড়িতে পাঠিয়ে দিও তো, পায়খানাটা পরিষ্কার করাবো, তারপর মানে বিনিময় বেতনও দেবো, ঠিক আছে? কারণ তুমি তো তারই বাড়ির ছেলে না, সেই জন্য বললাম। লাভ ফ্রম বাংলাদেশ, আচ্ছা। না গো, আমার দরকার নেই, আমি অত ভয় পাই না, আমি অত রিপ্লাই দিই না গো, বাচ্চা ছেলে তোমরা, সরি, আমার গাড়ি লাগবে, শোন, আমি লাগি না, একদম নিজের মতোই থাকবে। কারণ আমরা নিজেদের মতনই থাকতে ভালোবাসি। আমি দেখছি যত নিজেদের মতো থাকি, ততই এদের ফুটকিতে জ্বালা ধরে, আর যখনই দেখবে আমি একটা নর্মাল লাইফ লিড করবে, নর্মাল ভাবে চলবে, তখন এদের আবার এটাতেও প্রবলেম। তো দেখো, আমি একটা কথা বলে দিই, তোমার আগেই বলেছি, রাশিয়ান ভাবি নামটা হলো একটা জাস্ট ফর কন্টেন্ট। কতজন কত কথা বলবে, এত কথা কান দিও না। দেখো, কেমন আমি ভালো আছি, আমি একটা জিনিস তোমরা ভালো আছো তো? আমি একটা জিনিস মাথায় রাখি, সেটা হচ্ছে দম থাকলে তবেই তুমি, তোমার ধৈর্য শক্তি যদি থাকে, তবেই হচ্ছে তুমি উপরের দিকে এগোবে। হাসান, লাভ ফ্রম বাংলাদেশ, থ্যাংক ইউ। ঠিক আছে, আমার কোনো ইচ্ছেই নেই, আমার কোনো ইন্টারেস্টই নেই, ওই জন্য তুই এখানে, আমি এখানে, বুঝলি? আমার কোনো ইন্টারেস্টই নেই ওটায়, ওই জায়গাটায়, সরি। তুমি এগিয়ে যাবো একদম। দাদা কেমন আছো? আমরা ভালো আছি। সবাই খারাপ না, আমি তো বলছি তো, এই দেখো হাতের 5টা আঙ্গুল আছে না, এই একটা আঙ্গুল বাদ দিয়ে দিলাম, আর 4টে আঙ্গুল ভালো, বাট এই একটা আঙ্গুল কোনোদিনই ভালো হবে না, ওরম বেঁকেই থাকবে, মানে লেজ বলে লেজ সোজা, যতই তুমি ইসে করো, লেজ ওই বেঁকা থাকে, বেঁকাই থাকবে, বেঁকাই সোজা থাকে, হবে না। সোজাই হবে না, অতএব বুঝিয়ে লাভ নেই। ঠিক আছে,
আমি যার সাথে খাই, তার সাথে শুই, তার সাথে চলি, তার সাথে যাতায়াত করি। সো অন্য বাইরের কেউ আমাকে বলবে ওই সেটা বর নিয়ে মাথা ব্যথা বর বেরিয়ে গেল, তারপর বলছে একটু রিচার্জ করে দে। চুপ কর না, কি একটা বলছি, যা পারে করুক না, সুন্দর সুন্দর জীবন কাটাও, কারোর কথায় কান দিও না, তোমার ভালো লাগে। মেন কথা হচ্ছে এরা মানে আমাদের লাইফ, যেরকম ধরো এই যে এত এত সেলিব্রিটি, বলা উচিত নয় 10-12টা করে বিয়ে করবে, করে প্রতি বছর বছর তাদের আধার কার্ডের মানে তাদের ছেলেদের আধার কার্ডের বাবার নাম চেঞ্জ হয়, মানে সেগুলোতে নিয়ে কোনো, তাদেরকে বাউন্সার দিয়ে অ্যাওয়ার্ড দেওয়াতে তোলাচ্ছে, তাদেরকে বাউন্সার দিয়ে হোটেল প্রমোশন করে, তাদের বাউন্সার দিয়ে সবকিছু করাচ্ছে মানে সেই আর্টিস্টকে দিয়ে। কিন্তু আমরা মানে কিছুই করিনি সেখানে নিয়ে। মানে আমি এটুকু জানি, বড় বড় মানুষদেরকে টেক্কা দেওয়ার জন্য আমার মতো মানুষই একজনই ও বিট করে দেবে, এইটুকু ক্ষমতা আমি রাখি নিজের মধ্যে, এইটুকু চ্যালেঞ্জ আমি রাখি। ঠিক আছে রাইশান ভাবি, ভালো আছি গো, ঠিক আছে। তো এটাই হলো ব্যাপার। এটাকে নিয়ে আর ঘাটাতে চাই না। আমি জানি আমরা কি, আমরা কেমন আছি, আমরা কেমন ভাবে থাকি, দ্যাটস। তোমাদের খুব ভালো লাগে আমার, থ্যাংক ইউ। দেখো আমরা জাস্ট ফর একটা কন্টেন্ট করি, তোমাদের হাসাই, ঠিক আছে, এটাই এখানে আমাদের কাজ। কন্টেন্ট ক্রিয়েটর মানে যে ব্যাস। কন্টেন্ট করবে, তুমি কি কন্টেন্ট করবে কি না, আরে এখানে তো আমরা ভাই, এমন কোনো 300 কন্টেন্ট করছি না হ্যাঁ। যেখানে তোমরা হয়তো দেখতে পাচ্ছ মানে কিছুই হ্যাঁ। নেই, কিছুই ব্যাপারটা, হ্যাঁ। ওটা তো এখানে কখনোই করা যাবে না, এটা তোমরাও জানো। তো সেখানে এই জন্যই ওটা না। তোমরা বলো এখানে যাও, এখানে যাও করে। তো সেই জন্যই আমি বলি যে তোমাদের যদি মনে হয় এই দুটো কমেন্ট করে তোমাদের টাইম ওয়েস্ট হচ্ছে, সেই টাইমটা না ওয়েস্ট করে তোমরা নিজেরা সেই টাইমটা দাও। তাহলে আমি মনে করি বেতন ছাড়া যে কাজটা করছো পরবর্তীকালে সেটা বেতনে পরিণত হবে। ঠিক আছে, এই যারাই মেয়েদেরকে গালাগাল দেয়, তারা তো একটা মেয়েদের পেট থেকেই বেরিয়েছে। অতএব মানে নিজের মানে কি বলবো আর, মানে এটা কি বলবো, ওদের কালচারটাই ওটা, ওরা ছাড়। বলে। রাশন তুমি কেমন আছো? ভালো আছি, ভালো আছি, ভালোভাবেই চলি, ভালোভাবে চলার চেষ্টা করি। আমাদের সাথে আমরা এই যে লাইভ, আমাদের সাথে একদিন ওপেনলি মিশে দেখো, তাহলে বুঝবে আমরা কি জিনিস। ফ্যান হয়ে যাবে, ফ্যান হয়ে যাবে। যারা দেখেছে না, হেটার্স থেকে ফ্যান হয়ে যারা দেখেছেন আমাদের সাথে কথা বলেছে, তারা বলেছে যে তোমরা মানে যেটা ফেসবুকে মানে ফেসবুকে যে কন্টেন্টটা করো তার সাথে তোমরা 100 ডিফারেন্স, ডিফারেন্ট, ঠিক আছে। অতএব ফেসবুকের লেখাই তো আছে, তোমরা দেখো না কেন ভাই, বাইরে তো লেখাই আছে যে জাস্ট ফর এন্টারটেনমেন্ট। তাও যদি তোমরা এন্টারটেনমেন্ট না হয় ওটা দিয়ে ওটা ভাবো যে রিয়েল লাইফে, তোমরা তো ফানি ভিডিও করে কেন প্রত্যেকটা কন্টেন্ট এক হবে কেন? তাহলে ফুড ব্লগার আলাদা হতো, নিউজ চ্যানেল আলাদা কেন, সিরিয়াল কেন, সিনেমা কেন আলাদা হবে, ওটিটি প্ল্যাটফর্ম কেন আলাদা হবে? প্রত্যেকটা প্ল্যাটফর্ম এক জায়গায় হতে পারতো, সব জায়গায় খিচুড়ি হয়ে যেত ব্যাপার। তো কেন এক একটা মানুষের এক একটা ব্যক্তিত্ব থাকবে? তা তোমরা যেটা বলবে সেটাই হতো, এটা হয় না। সবার পার্সোনালিটি এক হয় না। আমি সবসময়ের জন্য বোল্ড ভালো বেশি এসছে, আমি বোল্ড ভাবেই থাকতে পারি, আমার ভালো লাগে, আমার কোনো প্রবলেম হয় না। যখন আমার ইচ্ছা হবে যে আমি ঠিক আছে আমি এরকম ইসে করবো, তখন আমি পড়বো, আমি যখন আমার ইচ্ছা হবে পড়বো, আর যখন আমার ইচ্ছা হবে না পড়বো না। না। সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, তুমি আমাকে বলতে পারো না আমি কি ড্রেস পরবো, ঠিক আছে, তোমার এখতিয়ারের মধ্যে ওটা নেই। যেমন তুমি এখন খাবে কি খাবে না, ঘুমাবে কি ঘুমে না, তুমি এখন কার সাথে দেখা করবে, কোন ক্লাবে যাবে, তুমি এখন অটোয় যাবে নাকি ট্যাক্সিতে যাবে, সেগুলো কি আমাদের থেকে তুমি পারমিশন নিয়ে যাবে যে এইখানে? তা অতএব তোমাদের কথাটা আমরা শুনবো না কেন? শুনবো, যেটা গাইডলাইন আছে সেটাই মেনে চলবো, তার বেশি কিছু করবো না, সেটা তো আমরাও জানি। ঠিক আছে, ওরা আমাদেরকে পোক করবে যাতে ওভারস্ল্যাপ আমরা কিছুই করি না ভাই, ঠিক আছে। না আমি একটা কথা বলি, সব থেকে বড় কথা, ওরা তো বলবেই আমাদেরকে ডাউন করার জন্য। আমরা যদি এত বছরে ডাউন হওয়ার হতো আমরা তো হয়েই যেতাম। আমরা মোটিভেশন নিয়ে কাজ করে গেছি। আমার যখন প্রথমে কিছুই ছিল না, তো আমি কিছুই ছিল না, তারপরে যখন আমি কিছু করতে পেরেছি, লাইভে আসলে তুই বুঝতে পারবি 50টা লোক ভালো বলবে, 50টা লোক খারাপ বলবে, তোকে ভালোটাও নিতে হবে, খারাপটাও নিতে হবে। তো আমি জানি, এটাই হচ্ছে বাস্তব, এটাই বাস্তব। আমি কি বললাম, ভালো মন্দ নিয়ে জীবন, আমি ভালোটা ভোগ করলাম, মন্দটাকে বুঝতে পারলাম না, তাহলে সেটা তো হবে না। না, হ্যাঁ আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, অল কমপ্লিট। আমি স্নান করবো, চুলে শ্যাম্পু দেবো। অনেকদিন ভালো করে লাইভ করা হয় না তোমাদের সাথে, আমরা এই জন্য আসলাম। হ্যাঁ হ্যাঁ একদম। ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আমার হেটার্স ফলোয়ার্স সবাইকেই বলবো, দিনের শেষে সবাই মানুষ, সবাই সবার মতো করে ভালো থেকো। আজ আছি কাল নাও থাকতে পারি, তো যতদিন আছে ততদিন নিজেদের মতো করে চলে যেতে।
চলে যেতে পারি যতদিন actually। তুমি থাকবে ততদিন তোমাকে নিয়ে আবার সমালোচনা আরেকটা হবে। কথা হচ্ছে কি বলতো, যতদিন তুমি কাউকে দিতে পারবে ততদিন তোমার থেকে সে নিতে পারবে, যতদিন তুমি দিতে পারবে না তখন তুমি কিন্তু সবার থেকে হেটার্স হয়ে যাবে, ঠিক আছে? তো সেই জন্যই আমি ব্যাপারটা হয়ে গেল কি, যে আমি কাউকে দিতেও চাই না, আমি কারোর থেকে কিছু নিতেও চাই না, আমি যেমন আছি আমি তেমনই থাকতে চাই, ঠিক আছে? চলো यार तेरा सुपरस्टार অনেকক্ষণ হয়ে গেলাম, তোমাদের হয়তো অনেক বই ফই পড়িয়ে দিলাম, এত বই ফই পড়াবো না। এটা এটা কিন্তু আমার অন্য কোনো কিছুর ক্ষেত্রে বলা নেই অ্যাকচুয়ালি, মানে বলি কারণ আমরা অনেক সময় দেখি সবাইকে তো সবসময় কমেন্ট বা এইসব আরে ভালো লাগে না ভাই, তোমরা এত ভুলভাল কথা বলো, সেগুলো মানে না কি লাগার কি বলবো, আছে, ভালো না লাগার কি আছে? ওই জন্য মাঝে মাঝে কাছে ওরা বলে, মাঝে মাঝে ওই জন্য আমরা বলে দিই, ওই জন্য বলো কি আছে, আমাদের আমাদের ইস্যু, আমাদের আমাদের ইয়ে হয়, হ্যাঁ। আমাদের কি, আমাদের কিছু হয় না, চাপ নেই, ঠিক আছে? চাপলেস থাকো। ঠিক আছে, একজন তো কমেন্ট করেই যাচ্ছে, ঠিক আছে, ওর মানে মানে রিপ্লাই পাওয়ার জন্য ও ফার্স্ট তোকে রিপ্লাই দেবো না, আর তোকে পাত্তাও দেবো না। ও এখন ভালোভাবে কথা বলছে, দেখ। হ্যাঁ। স্টে হ্যাপি both of you together অলওয়েজ। আমরা সবসময় ভালো থাকি, ভালো খুশি থাকার চেষ্টা করি, খুশি থাকি, নিজেদের মতো করে থাকার চেষ্টা করি, দ্যাটস ইট। তো আমরা এখানে গুড বুক হতে পারিনি। এই বলছি মেসিকে দেখতে যাবেন না, কোথায় এসছে গো? আসবে তো কালকে, ইরেনে। কি লিখেছে কি জানে, মেসি কোথায় আসছে না আমি কালকে দেখছি ইডেনে আসছে। টিকিট কাটা হলো না তো, টিকিট পাবো না মনে হয়, টিকিট পেয়ে যাবো, দেখা যাক। এক্ষুনি আমি দেখছি টিকিট পেয়ে, কি করবে এসে? আসবে এমনি, ওকে তো নিয়ে আসছে এমনি, মানে হ্যাঁ হ্যাঁ যাবো, মেসিকে দেখতে যাবো, যদি যদি ভাগ্যে থাকে তো। সবকিছু ভাগ্যের, আর মেসি হলো ভগবানের মতনই। তোর যদি কিছু হয় তোরও বাড়ির লোক কি হবে, বেঁচে থাকবে কি নাকি চলে যাবে তোর সাথে? না তো, তাহলে কেউ যদি চলে যায় তার জন্য তো আমাদের কিছু করার নেই। এই 3 আঙ্গুলে কপালে, এই হ্যাঁ 3 আঙ্গুল তো, যদি আমার এনি বাই চান্স কিছু হয়ে যায়, ওর ক্ষমতা আছে খেয়ে 3 বেরিয়ে আঙ্গুলে যাওয়ার। কপালে যা সেট আমার করা যদি আছে কিছু হয়, ওটাই হবে। ওরও যেরকম ক্ষমতা আছে, ওর কিছু হলে আমারও ক্ষমতা আছে, দুটোই আছে। তার জন্য আমরা তোমার বাড়িতে গিয়ে খাবো অতএব না, তোমার অতএব বাড়িতে শোনো, যাবো না। ছোট্ট জীবন, যতদিন আছি আমাদের নিজের মতো করে বাঁচবো, তোদের কথা শুনবো না ভাই, তোরা চাল ফাট এখান থেকে, ঠিক আছে? এরকম ভাবে ভালো করবি। থেকো দিদিরা, অবশ্যই ভালো থাকবো, তুমিও ভালো থেকো, তোমরাও ভালো থাকো, ব্যাস এটাই। ওকে চলো টাটা। তোরাই কিছু হলে বলতে পারবি একদিন, চলে গেল, ঠিক আছে? 2 দিন পর একটু ভিডিও ফটো ছাড়বি, একটু হ্যাঁ, footage খাবে। একটু ফুটেজ খাবে, এটা নিয়ে আবার একটু ভিউজ কামানোর চেষ্টা করবে, তারপর আবার 5-6 দিন পর আবার ঝেঁকেছে। অতএব তোদের কথা আমি কেন দিদি শুনতে ভাই, যাবো ভাই? তোরে একজন কবে আসছে সেই চিন্তা করতে হবে না, যখন আসবে তখন তোমাদের সাথে অবশ্যই আমরা শেয়ার করব, ঠিক আছে? ওর বইয়ের কোনো রেট নেই, কারণ ওর বউ বারবারই নয় তোমার মতো। তোর বউ, তোর মা, সবার মানে রেট সেট করা আছে, ওই জন্য বলছিস। হ্যাঁ, কারণ তুমি তুমি আমার থেকে দালালি খেতে এসো না, হুম। আমরা সেই প্ল্যাটফর্মেও চলি না আর চলার চেষ্টাও করি না। মিসি 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 কে দেখতে যাবেন কি? হ্যাঁ যাবো তো, টিকিটের ব্যবস্থা করো। আমরা কমেন্ট পড়ি না, আমরা কখনো দেখো, প্রত্যেকটা কথা হচ্ছে যে আমরা যদি প্রত্যেকজনের কমেন্টে রিপ্লাই দিই, তাহলে আমরা নিজেরা নিজেদের স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে পারবো না। আমার আমার নিজেকে তখন মানে একদম লোয়ার মনে হবে, তো আমি সেই স্ট্যান্ডার্ড থেকে নিশ্চয়ই নিচে নামতে চাই না। ওকে, কি করে বলো, সে সামথিং প্লিজ। তো যাই হোক, আমরা নর্থ সিকিম ঘুরে এলাম, অনলি ফর সিকিম ঘুরে এলাম, নর্থ সিকিম আর যাইনি। তো সামনে আবারও আমরা নর্থ সিকিম যাচ্ছি, কবে? জানুয়ারিতে আমরা নর্থ সিকিম যাচ্ছি মাত্র 8,999 টাকা দিয়ে, ঠিক আছে? আর ডিয়ার রাহুল ট্যুর আর ট্রাভেলস এর সাথে। যদি তোমরাও যেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো, আর ওখানে আমরাও থাকবো, তোমাদের সাথে দেখা হবে। বাট দেখো, আবার সেটা নিয়ে ভেবো না ভাই, তোরা কোনো সেলিব্রিটি না, তোদের সাথে দেখো, আমরা ওটা বলছি না, আমি ওটা বলছি না, আমরা তোমাদের যাচ্ছি, যদি ইচ্ছা তোমাদের হলে, মনে হয়, তোমাদের ইচ্ছা হলে যেতে তোমাদেরকে পারো। প্যাকেজ বলে দিলাম, তোমাদের সাথে মনে হয় যে তোমরা কমফোর্টেবল যেতে পারবে তাহলে যাবে, আদারওয়াইজ নো যাবে। কারণ দেখো, আমি আরেকটা কথা বলতে চাই, ধরো কোনো আমরা
কোনো কিছু একটা প্রমোট করলাম বা কোনো কিছু একটা ক্রিয়েট করলাম, সেখানে গিয়ে আমাদের পার্সোনালিটিটা মানে ওটা নিয়ে ওখানে কমেন্ট করার দরকার নেই। ওটা হচ্ছে অন্যের বিজনেস, আমি সেখানে পেমেন্ট করছি তবেই আমি সেই টুকটা করতে পারছি। একদমই তাই। সেখানে কিন্তু ফ্রি অফ কস্টে কিছু করছে না। তাহলে সেখানে দাঁড়িয়ে যদি তারা আমাদেরকে একটা প্যাকেজ দিল, আমরা ঘুরলাম, আমরা এ করলাম সে করলাম, সেখানে কি তোমরা বলতে চাও না এই ঘুরতে গেছে, আরে ভাই আমি তো আমার টাকা দিয়ে গেছি, আমি তো তোমার বাড়ি থেকে ধার করে আনিনি বা বন্ধন থেকে লোন নিয়ে তো ফুটানি মারিনি, তাহলে কেন আমি এখানে এত ভাবতে যাবো? কেউ একজন কমেন্ট করেছিল বন্ধন থেকে লোন নিয়ে ফুটানি মারছে, আরেকটা গিয়ে কি বললাম কি একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনেছে। একটু আমার ভিডিওটা চেক করে নিও। সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট আমি নই, সেকেন্ড হ্যান্ড জিনিস আমি অ্যাভয়েড করি, আমি সবকিছুতে ফার্স্ট হ্যান্ড থাকি। আর ওটা কেনার মতো ধক বা ক্ষমতা আমার আছে, সেই জন্য আমি কিনেছি। আর যদিও বা কোনো কিছু সেকেন্ড হ্যান্ড হয়, অনেকেই তো ফ্ল্যাট কেনে, বাড়ি কেনে, গাড়ি কেনে সেকেন্ড হ্যান্ড, সো হোয়াট, সেকেন্ড সে তো হ্যান্ড নিজের নাকি টাকায় মানুষ, কিনেছে, সে কি মানে গাছ সে তো লাগিয়েছিল তোমার টাকা বাড়ি দিয়ে? থেকে আনেনি। তোর তাহলে মতো এত তো চিন্তা কিসের? তোর মতো লোকের দিয়ে ধার করে তো বলে না, লোকে ফোন করে না, এ ভাই টাকাটা দিস কবে, এরকম তো বলে না। ঠিক আছে, আমাদের যখন আমরা করতে পারবো তখনই সেটা করবো, না হলে করবো না, ওয়েট করে যাবো। কি লিখেছে? কাদের মাঝে একটা ভিডিও বানানো, কি কি বললো? কাদার ভিডিও, এটা আমি যেটা বললাম। ঠিক আছে চলো, ঠিক আছে চলো স্নান চারটে বাজে। করি। উফ, তোমাদের সাথে অনেক হেজিয়ে ফেজিয়ে নিলাম। আমাদের গরম লেগে গেছে তোমাদের। টাটা। টাটা।